শনিদেব ২৭ তারিখ থেকে বক্রী হয়েছেন ২৭শে জুলাই ২০২৬। তো অনেকেই এটা নিয়ে খুব চিন্তিত, ভীত এবং প্রশ্নও করছেন। বহু জ্যোতিষী ভিডিও করছেন, কেউ কেউ তো ভয় দেখিয়েও ভিডিও করছেন বা লিখছেন। বক্রী মানেই খারাপ নয়, শনিদেব বক্রী হচ্ছে মানেই সেটা খুব খারাপ ফল দেবে, খুব কিছু ধ্বংস করে দেবে, ক্ষতি করে দেবে, এরকম কিচ্ছু ব্যাপার নয়। এসব নিয়ে একদম ভয় পাবেন না। শনিদেব বক্রী হচ্ছে মানে শনিদেব একটা নির্দিষ্ট, যেমন শনিদেব সোজা অবস্থায় থাকলে একটা ডাইরেক্ট হলে ডাইরেক্ট সোজা অবস্থাকে ডাইরেক্ট বলা হয়, আর বক্রী অবস্থাকে রেট্রোগেট বলা হয়। যেমন সোজা অবস্থাটাও একটা সিচুয়েশান, একটা অবস্থান, তেমনি রেট্রোগেট অবস্থানটাও একটা সিচুয়েশান বা অবস্থান। দুটোতে একটু ভিন্ন ফল দেয়, এর থেকে বেশি কিছু দেয় না। এবার দেখতে হবে শনিদেব বক্রী হচ্ছেন কাদের ক্ষেত্রে শুভ ফল দেবেন, আমি বলে দিচ্ছি। এবং এটা আমার এক্সপিরিয়েন্সের মানে অভিজ্ঞতা লব্ধ ফল, বা আমি যেটা দেখেছি বিভিন্ন ছক বা বিভিন্ন ব্যক্তির জীবন চর্চা থেকে, জীবন থেকে দেখেছি, যেটা পেয়েছি সেটা বলছি। যাদের জন্মকুণ্ডলিতে স্যাটার্ন রেট্রোগেট অবস্থায় অলরেডি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যখন শনিদেব বক্রী থাকবেন তখন শনির যে ভাবগত, শনিদেবের কারকতাগত শুভ ফলগুলো সেই সময় পাবে। অর্থাৎ তাদের অনেক কাজ, আটকে থাকা কাজে ওই রেট্রোগেট অবস্থায় স্যাটার্ন থাকলে কিন্তু ভালো ফল দেবে। বোঝাতে পারলাম? এবং তাদের শরীর খারাপ কোনো কিছু থাকলে এবং শরীর খারাপের কোনো বিষয় থাকলে, রেট্রোগেট অবস্থায় কোনো গ্রহ থাকলে সেই কারকতা অনুযায়ী কিন্তু শরীর খারাপও আনে, এটাও বলে দিলাম। এটা কিন্তু কোনো খুব কম জ্যোতিষী এইটা নিয়ে আলোচনা করেন। যদি বিশেষ করে লগ্নপতি হিসেবে রেট্রোগেট হয়, তাহলে কিন্তু স্যাটার্ন রিলেটেড কিছু হাঁটু বা কোমরের সমস্যা আসতে পারে, হাড়ের সমস্যা আসতে পারে, হাড় ভাঙার ব্যাপারও হতে পারে যদি মঙ্গলের সাথে কোনো রকম কানেকশান থাকে। তো স্যাটার্ন যদি রেট্রোগেট অবস্থায় থাকে, সেক্ষেত্রে লগ্নপতি হিসেবে বা যে কোনো ভাবের অধিপতি হিসেবে, ঠিক আছে, সেই রিলেটেড ব্যক্তিরা অসুস্থ যাবে বা সেই রিলেটেড বিষয়গুলো কোনো কারণে ডিলে হবে, এই ব্যাপারটা কিন্তু থাকে। কিন্তু যখনই রেট্রোগেট হবে, সেখানে কিন্তু শরীরের সুস্থতা আসবে এবং যে জায়গাটা কিন্তু মানে হচ্ছিল না, ভাবগত কারকতাগতভাবে হচ্ছিল না, সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। এই রেট্রোগেট হওয়ার সময় কিন্তু হবে। শনিদেব প্রায় 5 মাস রেট্রোগেট হবে। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব রেট্রোগেট হয়ে অলরেডি বসে আছে, তারা কিন্তু সেই সময় শুভ ফল পাবে। এবং এই সময় যা কিছু ভালো কাজ তারা করুন এবং ভালো ডিসিশন নিন, তাদের কিন্তু ভালো হবে এবং কর্মগতভাবে, আয়গতভাবে উন্নতি হবে। স্যাটার্ন কিন্তু, শনিদেব কিন্তু কর্মের কারক গ্রহ, হ্যাঁ, দুঃখের কারক গ্রহ, বাধার কারক গ্রহ, বাধার কারক রাহুকে বলা হয় সাধারণভাবে। আর তারপরে হচ্ছে দুঃখ কষ্টের কারক গ্রহ, তেমন পরিশ্রমের কারক গ্রহ, কাজকর্ম পাওয়ার কারক গ্রহ কিন্তু স্যাটার্ন যদি রেট্রোগেট অবস্থায় হয়, যাদের কিন্তু জন্মকুণ্ডলিতে শনিদেব ডাইরেক্ট অবস্থায় আছে, রেট্রোগেট অবস্থায় নেই, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয়। তাদের কিন্তু হওয়া কাজ হতে চাইবে না, ডিলে হয়ে যাবে, এইসব ব্যাপারগুলো দেখা যাবে। কিন্তু যাদের স্যাটার্ন রেট্রোগেট অবস্থায় বসে আছে অলরেডি জন্মকুণ্ডলিতে, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব শুভ হবে, এটুকু মিলিয়ে নেবেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, যাদের স্যাটার্ন রেট্রোগেট, যাদের হচ্ছে সাধারণভাবে গোচর ফলটা রাশির ওপর হয়, লগ্নের ওপর কাউন্ট হয় না। তো রাশি যাদের হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, তাদের জন্য স্যাটার্ন খুব একটা শুভ প্ল্যানেট নয়। কিন্তু রেট্রোগেট অবস্থায় যখন স্যাটার্ন হয়, তখন কিন্তু মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির ভালো ফল দেয়। মেষ রাশির বর্তমানে 7.5 চলছে, দেখবেন অনেক কাজ যেগুলো মেষ রাশির আটকে যাচ্ছিল বা হচ্ছিল না, সেটা কিন্তু এই রেট্রোগেট অবস্থা থাকাকালীন কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রেই হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে। তার ন্যাটাল চার্টে বা তার জন্মকুণ্ডলিতে তার স্যাটার্নের অবস্থানটা অবশ্যই সেখানে বিচার্যর ব্যাপার আছে। তো এটা গেল রেট্রোগেটের বিচার। রেট্রোগেট হওয়া মানে খারাপ নয়। রেট্রোগেট, কোনো গ্রহ রেট্রোগেট থাকলে সেই গ্রহ রিলেটেড শরীরে রোগ ব্যাধি আসে। কিন্তু
ধরুন কারোর স্যাটার্ন রেট্রোগেট আছে, মিলিয়ে দেখবেন তাদের কিন্তু হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, হাড়ের সমস্যা, যদি কোনো কারণে সে রাহু বা মঙ্গলের সাথে যুক্ত হয় সেখানে কিন্তু হাড় ভাঙার মতো বিষয় বা ক্র্যাক করার মতো বিষয়, আঘাত খাওয়ার মতো বিষয় ব্যাপার কিন্তু হবে। কিন্তু সেই জন্য কিন্তু সেখানে কিন্তু কিছু প্রতিকার, কিছু প্রতিবিধানের ব্যাপার বা উপায় ব্যাপার আছে, সেটা পরের কথা। কিন্তু এই যে রেট্রোগেট থাকাকালীন সময় কিন্তু এই যে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা তাদের কিন্তু তুলনামূলকভাবে কমবে, বা তারা চিকিৎসা করলে সেটা থেকে অনেকটা সুস্থতা লাভ করতে পারেন, এটুকুও বলতে পারি। তো কাজেই রেট্রোগেট হওয়া মানেই খারাপ নয়। যাদের জন্মকুণ্ডলিতে স্যাটার্ন রেট্রোগেট হয়ে বসে গেছে, রেট্রোগেট হয়ে বসে আছে, তাদের জন্য শুভ দেবে। আর একটা জিনিস হচ্ছে, যদি দেখা যায় মকর রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, এই যাদের জন্য শনিদেব রাজ্যকারক গ্রহ, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এদের জন্য কিন্তু স্যাটার্ন রাজ্যকারক গ্রহ। এদের ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন যদি সোজা অবস্থায় থাকে কারোর জন্মকুণ্ডলিতে, সেটা যখন যদি বক্রী অবস্থায় থাকে তখন কিন্তু কাজকর্মের বিষয়, অর্থ প্রাপ্তির বিষয় কিন্তু ডিলেমি দেবে। এই বিষয়টা কিন্তু মনে রাখবেন। তো কাজেই রেট্রোগেট মানে খারাপ নয়, রেট্রোগেট মানে সব ক্ষেত্রে খারাপ নয়, কিছু ক্ষেত্রে খারাপ, কিছু ক্ষেত্রে ভালো। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।